একটু দেখ, ক্লান্ত লাগতেছে। আজকে মাইনটংয়ের চারিদিকে মেঘ, আর কোনো জায়গায় বাদ যায় নাই। এরকম পাওয়া যায় না সচরাচর। সচরাচর মেঘ থাকে পূর্ব দিকে, আজকে চারদিকে মেঘ আছে। তবে একটু সমস্যা আছে, মেঘগুলো একটু দূরে দূরে। আমরা সকাল ভোর থেকে উঠে এসেছি মাইনটং একেবারে চূড়ায়। এইরকম পরিবেশ কখনো পাইনি, কারণ হচ্ছে এখন একদম শুনশান একটা পরিবেশ, কোনো টুরিস্ট নেই। আমরা দুইজন আছি আর নিচে আমাদের বন্ধুরা আছে 4 জন। ওরা ঘুমাচ্ছে, সারা রাত ঘুমায় নাই ছেলেগুলো। তো সকালবেলা যখন ভিউ দেখার সময় ওরা তখন ঘুম, মানে এমনভাবে অবস্থায় তারা প্রস্তুত নিয়ে এসেছে। রাতের বেলা ওরা চিটাং থেকে এসেছে কীরকম শুয়ে শুয়ে আসতেছে, তার মধ্যে সারা রাত ঘুমায় নাই। এরপরে সকালবেলা যখন ভিউ সুন্দর হচ্ছে তখন আর তাদের দেখার সময় নাই, তারা ঘুম। এখন হচ্ছে আমরা আমরা মেডিটেশন করলাম, তারপরে হচ্ছে কি যোগা শিখলাম। এরপরে আমরা মেঘের উপরে ভেসে ভেসে চলে যাচ্ছি। ভিডিওতে দেখতে পারবেন যে আমাদেরকে স্বর্গে নিয়ে যাচ্ছে মেঘ ভেসে ভেসে। কি সুন্দর একটা পরিবেশ। এই যে নিচে হচ্ছে মাতামুহুরী নদী, কিন্তু নদীটা এত ভালো দেখা যায় না কারণ মেঘের কারণে। আমার পিছনে আছে জিহাদ স্যার, খুবই ভালো মানুষ। এখন সবাই ঘুম থেকে উঠে, একদিকে বৃষ্টি পড়ছে, একদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে, আর একদিকে আমরা সকালবেলা নাস্তা করছি। এটা নাস্তা না, একেবারে আমরা ভাত খাচ্ছি, আস্ত ভাত, খিচুড়ি, ডিম খিচুড়ি, ডিম ভাজা। এখন আমরা ফিরে যাচ্ছি। আমরা আমাদের উদ্দেশ্য এখন পরিবর্তন আরেক জায়গাতে। এটা শেষ করে আমাদের মাইনটং পাহাড়ে অনেক থাকলাম। পাশে আমাদের এটা হচ্ছে পাশের জুম, তারপরে এই পাশ দিয়ে রাস্তা। এবার বলেন জিহাদ স্যার, এই মাইনটং পাহাড়ে এসে আপনি কি কি দেখলেন, কি ফিল পেলেন, কেমন লাগলো? আমার থেকে অসাধারণ লাগছে, কারণ আমি প্রকৃতির অনেক রূপ দেখেছি। বৃষ্টি, মেঘ, সাথে নিজেরও অনেক রূপ দেখেছি। মনেই হচ্ছিল না যে আমি এখানে থাকার পর বুঝতে পারছি যে আসলে জীবনটা কত সুন্দর হতে পারে, অথবা আমরা কোন কেয়াস অথবা ট্রাফিকের মধ্যে বসবাস করছি। আমরা শান্তিকে ভয় পাই। চোখ বন্ধ করলে যখন চারিদিকে শান্ত থাকে আমার থেকে ভয় লেগে ওঠে, কারণ আমরা তো ট্রাফিকের হইচই, চিল্লায় আর আমার এইগুলোর মধ্যেই অভ্যস্ত শহরের জীবনে, কম্পিটিশন। কিন্তু এইখানের মধ্যে আমি অ্যাটলিস্ট একদিন কিছুই ফিল করিনি। ভালোই লেগেছে, নিজেকে খুব কাছ থেকে জেনেছি, সাথে কেউ ছিল যথেষ্ট পজিটিভ ভাইব ক্যারি করে ভাই, যার কারণে আমার এই যাত্রা অনেকটাই ভালো গেল। যতটা আমি আশা করেছি তার থেকে অনেক বেশি ভালো। এই যাত্রার জন্য ধন্যবাদ, এবং আশা করি জীবনে আরো এরকম যাত্রা অথবা জার্নি ট্রাই করবো ট্যুরের, যাতে প্রকৃতিকে আরো কাছ থেকে দেখতে পারি এবং নিজের দেশটা কত সুন্দর সেটাও একটু। অবশ্যই। ধন্যবাদ।